শাকিব খানের সিনেমা হিট নাকি ফ্লপের দিকে হাঁটছে? দীর্ঘদিন থেকে মেগাস্টার শাকিব খান টলিউড ইন্ডাস্ট্রিতে একাই রাজত্ব করে আসছে, কিন্তু তিনি হিট সিনেমার পাশাপাশি অতিরিক্ত পরিমাণে ফ্লপ সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। শোনা যাচ্ছে মেগাস্টার শাকিব খানের আসন্ন ঈদ উল আজহার সিনেমা প্রিন্স ওয়ান আপন এ টাইমিং ঢাকা, এই সিনেমা দর্শক মহলে তেমন সাড়া ফেলতে পারবে না, কারণ তার সিনেমার ফার্স্ট পোস্টারটা যখন প্রকাশিত হয় তখন দর্শকদের মধ্যে তেমন কোনো আগ্রহ সৃষ্টি হতে দেখা যায়নি। চলুন বিস্তারিত সবাই এক নজরে দেখে নেই। ঢালিউড সুপারস্টার শাকিব খান ইতিমধ্যেই যিনি কেরিয়ারে পার করে ফেলেছেন 26 বছর। এই দুর্দশ সময়ে তিনি দর্শকের যেমন দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা, তেমনি দিয়েছেন ফ্লপ সিনেমাও। এবার আসন্ন ঈদ উল ফিতরে মুক্তি পেতে চলেছে শাকিব খান অভিনীত সিনেমা প্রিন্স। তবে এবার প্রশ্ন থেকেই যায়, কোন পথে এগোচ্ছেন শাকিব খান? আসন্ন সিনেমা কি হলে দর্শক টানতে পারবে, নাকি তাণ্ডবের মতো এবার দর্শক বিরাতে ব্যর্থ হবেন ঢালিউড কিং শাকিব খান? অনেকেই ভাবছেন মেগাস্টার শাকিব খান কি তাণ্ডবের মতো দর্শক হলে ভিড়াতে পারবেন, নাকি ফ্লপের মুখে পড়বেন। গত বছরে ঈদ উল আজহায় মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত নির্মিত শাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব। প্রেক্ষাগৃহে মুক্তির আগে সিনেমাটির গান ও ট্রেইলার দিয়ে মাঠ দখল করলেও শেষ পর্যায়ে দর্শক টানতে পারেননি শাকিব খান। শাকিব খানের সিনেমার ট্রেইলার এবং তাণ্ডব সিনেমার ট্রেইলার এবং পোস্টার দিয়ে তিনি যখন মাঠ দখল করে রেখেছিলেন, তখন তিনি শেষ পর্যায়ে এসে দর্শকদের হলে টানতে পারেননি। অন্যদিকে প্রথমবারের মতো উৎসব সিনেমায় নির্মাণ করে দর্শক মহলে বেশ সাড়া ফেলেছেন নির্মাতা তামিম নূর। পাশাপাশি সঞ্জয় সাম্মাদের পরিচালনায় নির্মিত সিনেমা ইনসাফ বেশ লুফে নেন সিনেমা প্রেমীরা। শাকিব খানের সিনেমার পাশাপাশি অন্য যে সিনেমাগুলো আছে সেই সিনেমাগুলো দর্শকরা গ্রহণ করে নিয়েছেন, কিন্তু শাকিবের তাণ্ডব সিনেমা অনেকেই গ্রহণ করে নিতে পারেননি। তাণ্ডব যতটা বড় বাজেটের কাজ ছিল, ঠিক ততটা চমক দেখাতে পারে নাই শাকিব খানের অভিনয়ের এই সিনেমাটি। তাই প্রশ্ন থেকেই যায়, পূর্বের ছবির মতো এবারও কি ফ্লপের পথে হাঁটছেন শাকিব খান, নাকি নতুন কোনো চমক নিয়ে হাজির হবেন বড় পর্দায়। শাকিবের দীর্ঘ ক্যারিয়ারের পথ চলায় টানা বক্স অফিস হিট সিনেমা নেই। এদিকে বাজেটের দিকে থেকে বিবেচনা করলে অন্যান্য অভিনেতারা কম বাজেটের সিনেমায় কাজ করলেও তার গল্প, নির্বাচন, দর্শকদের সাইকোলজি, অনুদান প্রক্রিয়া শাকিব থেকেও এগিয়ে আছে। এদিকে পর্যালোচনা করলে দেখা যায় শাকিবের দর্শকরা নতুনভাবে ফিরতে দেখা গেছে 2023 সালে ঈদ উল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রিয়তমা। সিনেমার মধ্যে হিমেল আশরাফ পরিচালনায় নির্মিত এই সিনেমায় শাকিব এবং ভারতীয় অভিনেত্রী ইদিকা পাল দুর্দান্ত অভিনয় দর্শকের হৃদয় জয় করে এবং বক্স অফিসে সফলতা অর্জন করেছে। এরপর 2024 সালে একই নির্মাতা পরিচালিত নির্মিত রাজকুমার মুক্তি পেয়ে বক্স অফিসে তেমন সফলতা মিলাতে পারেননি শাকিব খানের অভিনীত সিনেমাটি। ছবিটির গল্প তেমন ভাবে দর্শকদের ভিড়াতে পারেনি প্রেক্ষাগৃহে। তবে একই বছর ঈদ উল আজহায় তুফান নিয়ে দুর্দান্তভাবে কামব্যাক করেন শাকিব খান। রায়হান রাফি পরিচালনায় নির্মিত ও সিনেমাতে শাকিব খানের ভিন্ন লুক এবং চরিত্রে দর্শকরা বেশ লুফে নেন। বক্স অফিসে আসে সফলতা, কিন্তু শাকিব খানের ক্যারিয়ারে ছবি হিট থাকলেও সেটা ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি এক নাগাড়ে তিনি। কারণ হিট হলেও বাকি দুটো হয় ফ্লপ। সেই কাতারে রয়েছে দরদ সিনেমাও। অনন্য মামুন পরিচালিত নির্মাতা ছবিটি বেশ আয়োজন নিয়ে নির্মাণ করলেও প্রেক্ষাগৃহে বেশ ভালোভাবে ফ্লপ হয় এটি। এরপর আরো দেখা যায় 2025 সালে ঈদ উল আজহায় নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত প্রথম সিনেমা বরবাদ এ অভিনয় করেন বক্স অফিসে দারুণভাবে সফলতা কুড়ান ঢালিউড সুপারস্টার শাকিব খান। কিন্তু সেই সফলতা শাকিব ঈদ উল আজহায় বরাবরের মতো ধরে রাখতে পারেননি। রায়হান রাফি পরিচালনায় নির্মিত বিগ বাজেটের সিনেমা তাণ্ডব কিছুটা মুখ থুবড়ে পড়লেও বক্স অফিসে সফলতা। সেই হিসাবে 2026 সালে ঈদ উল ফিতরে আসন্ন প্রিন্স সিনেমায় সফলতা পাওয়ার কাতারে ধরা হলেও ছবিটির ফার্স্ট লুক তেমন কোনো সাড়া ফেলেনি সিনেমা প্রেমীদের মধ্যে। এদিকে আসন্ন সিনেমা সাফল্যের উপর নির্ভর করে শাকিব খানের আগামী ঈদের পথ চলা, কারণ আসন্ন সিনেমা যদি বক্স অফিসে আশাশূন্য ফলাফল করতে না পারে
তাহলে সাকিব আবারও পড়তে পারেন নতুন এক চ্যালেঞ্জের মুখে। আবু হায়াত মাহমুদ পরিচালিত নির্মিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন দর্শক ও প্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। ইতিমধ্যে ভারত ও শ্রীলঙ্কা সহ দেশের বিভিন্ন স্পটে ছবির শুটিং সম্পূর্ণ করা হয়েছে। এখন দেখার পালা প্রেক্ষাগৃহে কেমন সফলতা আনতে পারে শাকিবের এই